যাচ্ছ? আমি যাচ্ছি শহীদ হাদিস পার্কে। সবাইকে বলে দাও। আমি শহীদ হাদিস পার্কে যাচ্ছি। হ্যাঁ চলো। ইতিমধ্যেই মেঘ আপনাদেরকে বলে দিয়েছে আমরা কোথায় যাচ্ছি, আজকে আমাদের গন্তব্য কোথায়। সেই আজ 2-3 দিন ধরে বায়না ধরছে শহীদ হাদিস পার্কে যাবে। সে খুব সুন্দর করে বলে শহীদ হাদিস পার্ক। খুলনাতে যারা আছেন তারা সবাই আমাদের এই হাদিস পার্ক চিনেন। মেঘ অনেক এক্সাইটেড, সেখানে যাবে এবং আজকে অনেক ভিড় সেখানে, কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন। সে নাকি ঈদ ঘোরাঘুরি করতে যাচ্ছে আমার সাথে। আজ কয়েকদিনই সে বায়না ধরতেছিল যে যাবে যাবে যাবে, কারণ সে টিভিতে সবসময় খুলনার কোথায় কি আছে না আছে এগুলো দেখে এবং হাদিস পার্ক সম্পর্কে সে অনেক কিছু জানে। হাদিস পার্কে কি আছে না আছে সে অনেক অনেক কিছু জানে। আগেও পার্কে অনেকবার এসেছিল কিন্তু অতটা মনে নেই, কিন্তু সে টিভি দেখে দেখে সবকিছুই সে বলতে পারে। আজকে অনেক গরম ছিল, সাথে বাতাসও ছিল, কিন্তু আসলে না মানুষের ভিড়ে বাতাসের থেকে গরমটাই বেশি লাগছিল। আমাকে নগর ভবন চিনাচ্ছে। ওটা কি? খুলনা সিটি কর্পোরেশন। সুন্দর করে খুলনা সিটি কর্পোরেশন নগর ভবন সে আমাকে চেনাই দিল। এখানে আজকে অনেক লোকজন তার পরিবার সমেত এসেছে। তারপরে অনেকে গান গাচ্ছে বন্ধু বান্ধবী নিয়ে, গিটার নিয়ে। খুবই ভালো লাগতেছিল, গরম লাগলেও আসলে ভালো লাগতেছিল যে অনেক মানুষের ঢল এখানে, সবাই সবার পরিজন নিয়ে এখানে এসেছে। মেঘ এক মুহূর্তের জন্য বসেনি, সে আমাকে নিয়ে পুরাটা পার্ক শুধু ঘোরাঘুরি করছে। বলতেছিল আমি কি শহীদ মিনারে জুতো পরে উঠবো, কারণ সে জানে আমাদের শহীদ মিনারে উঠতে হলে অবশ্যই জুতা খুলে উঠতে হয়, আমাদের শহীদদের প্রতি সম্মানের জন্য। যত বেলা করার ছিল ততই যেন ভিড় বাড়ছিল। যাক, মেঘ আমাকে এখানে একটা সাইনবোর্ড দেখাচ্ছে, দেখো এখানে কি, এখানে লেখা আছে শহীদ মিনারে খালি পায়ে ওঠা নিষেধ। শহীদ মিনারে খালি পায়ে উঠে। কেন আমরা খালি পায়ে উঠি বলো? কি? শহীদদের শ্রদ্ধা জানাতে। শহীদের শ্রদ্ধা জানাতে? তাই তুমি খালি পায়ে উঠতে হয় সবাইকে? হ্যাঁ, আচ্ছা খালি পায়ে না উঠলে শহীদরা কষ্ট পাবে। হ্যাঁ তাই তো। মেঘের এত জানার ইচ্ছা সবকিছু নিয়ে, এর পিছনে কিন্তু কোনো অবদান আমার নেই, আমি এটা বলতে পারি। ওর জানার আগ্রহটাই ওর অবদান, ওর নিজের অবদান। ও নিজে সার্চ দেয় ইউটিউবে এবং খুলনার কোথায় কি আছে, কোথায় বিখ্যাত কি, শুধু খুলনাও না পুরো বাংলাদেশের সবকিছু সে সার্চ দিয়ে দিয়ে নিজে নিজে দেখে। কার্টুন থেকেও সে এগুলো দেখতে খুব ভালোবাসে, আমার কাছেও ভালো লাগে। আসলে আমিও যা জানি না তাও যেন আমি ওর কাছ থেকে শিখতে পারি। সে এখন খুব ভালো পোজ দিতে পারে। হ্যাঁ সুন্দর করে তুলবো। কেমন স্টাইল দিচ্ছ? কেমন স্টাইল? এবার একটু স্টাইল দাও। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দর। এবার হাত নামাও, আবার মাঝে হাত দাও। ও এটা স্টাইল। থাক তুমি ওখানে হাত দাও। হ্যাঁ গ্রেট। তুমি তাহলে স্টাইল দিচ্ছ। কি করে ছবি তুলবো? ছবি কেমন করে তুলবো? ভালো করে। প্রথমে সে আমাকে বলছিল যেও না, সে অনেকটাই ভয় পাচ্ছিল, তারপর তার ভয়টা কেটে গেছে। সে আসলে আমাকে নিয়ে ভয়তে থাকে, তুমি গেলে পড়ে যাবা। আসলে বাচ্চা তো এটা তো মনেই করবে, এবং সে যতক্ষণ না হাঁটতেছে ততক্ষণ সে আমার হাতটা ধরেই হাঁটতেছে। সে এক মুহূর্তের জন্য আমার হাতটা ছাড়ে নাই। আমি বারবার বলছি যাও আগে যাও, না সে যাবে না, সে আমার হাতটা ধরেই হাঁটবে। আর সে আমাকে বারবার বলছিল যে আমি পুরোটা পার্ক ঘুরবো, হাত দিয়ে দেখাচ্ছিল। এত গরম, আসলে ওকে নিয়ে যে পার্কটা ঘুরবো ও একদম ঘেমে গেছিল, কিন্তু তারপরও কিছু করার নাই। সে বলছে যখন, তাহলে আমাকে ঘুরতেই হবে। দেন ঘোরাঘুরি শেষে যখন রাত হয়ে গেল, এবার তো খেলনার বায়না, সেইগুলো সব নিবেই। তাকে কোনোভাবে আমি কাটালাম যে বাবা একটু পরে করে করে ওরকম তাকে কাটাচ্ছি, ওয়েট করো বাবা আসুক এই বলে। দেন তারপরে তার বাবা চলে আসলো, তারপরে তাকে একটা খেলনা কিনে দেওয়া হলো, সেটাই খুশি। 3টা তার লাগলো না, সে একটাতেই খুব খুশি। দেন আমরা বের হয়ে যাব বলে রওনা দিচ্ছি, কিন্তু মেঘ আরো কিছুক্ষণ থাকবে, তাই তার উদ্দেশ্যে আর একটু থাকা। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, তাদের পরিবারের সাথে এসেছে, মায়েদের সাথে এসেছে, বাবার সাথে এসেছে, খুব মজা করছে তারা। মেঘেরও পিপাসা লেগে গেছে, এর মধ্যে সে একটা বোতল কিনছে, পানির বোতল, সে পানি খাচ্ছে। আর এই ফাঁকে আমি একটু দুষ্টুমি করতেছি এই খেলনাটা নিয়ে। আসলে এই খেলনাগুলো অনেক কিউট। এখানে আসলে অনেক দাম, এই খেলনাগুলোর দাম তো অবশ্যই হবে, কারণ এখানে অনেক বাচ্চারা আসে, সেই অনুযায়ী এরা দামটাও রাখে। আর এই যে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, লাল পরি আর গোলাপি পরি,
তারা খেলাধুলা করছে। এখানে আমরা বের হয়ে গেলাম, বাইরে অনেক বেলুন, মেঘের প্রতি কোনো চাহিদা নেই। তারপর আমরা মান্নান চটপটিতে গেলাম এবং একটু ফালুদা খেলাম, কারণ আমাদের অনেক গরম লাগছিল। আসলে না খেয়ে পারলাম না, এত গরম লাগছিল, প্রচুর ঘেমে গেছিলাম, মেঘও ঘেমে গেছিল। যদিও ঘামার পরে ঠান্ডাটা খাওয়া ঠিক না, কিন্তু গলা একেবারেই শুকিয়ে গেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মেঘ বৃষ্টির সাথে থাকবেন। সবাই একটু লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আমাদের কোনো একটা ভিডিওতে দুজনকে দেখতে পারবেন, মেঘ আর বৃষ্টিকে। সবাই মেঘ বৃষ্টির জন্য প্রার্থনা করবেন।